ঈদের আগাম আনন্দে সাংবাদিকদের মিলন মেলা। জেলা শিল্পকলা একাডেমিতে উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল। মোহাম্মদ কামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম। পবিত্র রমজান মাসকে ঘিরে ঈদের আগাম আনন্দে চট্টগ্রামের সাংবাদিকদের এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে শনিবার 15 মার্চ বিকেল 4টে থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। যেমন হাতে গোনা 10-12টা পত্রিকা এবং কি 10-12টা টিভি চ্যানেল ছাড়া আর বাদ বাকি একটাকেও বেশ কিছু জায়গায় মূল্যায়ন করে না। তা না করার কারণ হচ্ছে শুধুমাত্র একটি, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই। আর ওই ঐক্যবদ্ধ না থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত বা নিপীড়নের শিকার হই। উপহার সাংবাদিকদের মাঝে সেটা নতুন কিছু নয়, প্রতিবারই নিয়েই আমরা এবারও ইনশাল্লাহ সাংবাদিকদের মাঝে এটা সংগঠনের পক্ষ থেকে দিতে পারা, এটা অনেক বড় ব্যাপার। আসলে সবগুলো সংগঠন কিন্তু আসলে এই কাজগুলো করতে পারে না। ইতিমধ্যে লক্ষ্য করেছি আমরা। বিকেলে শুরু থেকেই একে একে উপস্থিত হতে থাকেন সাংবাদিকরা। সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় কর্মরত নানা শ্রেণী পেশার সংবাদকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের প্রতি সম্মান, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপহার গ্রহণের সময় উপস্থিত সাংবাদিকদের মুখে দেখা যায় ঈদের আগাম আনন্দের উচ্ছ্বাস। বললেও নয়, আসলে মাঠে গ্রাউন্ডে অনেক ধরনের অনেক কিছু হবে, এগুলো নিয়ে আমাদের এখন আর পিছের দিকে না থাকে কিভাবে আমরা এই সাংবাদিক উন্নয়ন পরিষদকে নিয়ে সামনের দিকে আগাবো, সেই চিন্তা করাটাই মনে হয় আমাদের জন্য মূল। এই সংগঠনটা প্রথম থেকে আমি সাদাত ভাই, মনির ভাই, সুমন ভাই, আরও অনেকজন ব্যক্তি ছিল, রাজীব ছিল, হেলাল ছিল বা একাধিক ব্যক্তি ছিল। এই ব্যক্তিদেরকে নিয়ে আমরা কিন্তু সংগঠনটা। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ ও সাংবাদিকদের পারস্পরিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের বিবেকের কণ্ঠস্বর। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া ও মানুষের আশা আকাঙ্ক্ষা তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। সাংবাদিকতা করে এই শিয়ানা করছেন আরা ধরা না হইবেন। জাতীয় ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে এটা আমাদের দেশের বিষয় না হলো, আমরা কিন্তু এক সময় বলতো এটা আমি এই গ্রামের মানুষ, উনি ওই গ্রামের মানুষ, উনি ওই সমাজের মানুষ। বর্তমান বিশ্বে গ্রামের মানুষ বলার সুযোগ নাই। আলোচনা শেষে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। খেজুর, পানি ও বিভিন্ন খাবার দিয়ে ইফতার সম্পন্ন হয়। এ সময় সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজন শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। আমাদের সংগঠন যে সাংবাদিক উন্নয়ন পরিষদ, জেডিসি, এরকম আমাদের মতো অনেক সংগঠন চট্টগ্রাম তথা বাংলাদেশে আছে। আমরা এই অনেক সংগঠন ফেসবুকে ঢুকলে দেখি নাম মুখস্থ থাকে না, নাম কেউ আসতে কিন্তু সংগঠন থাকে। কিন্তু আমি কোন সংগঠনের প্রতি আমার মাথা ব্যথা নাই। যত সংগঠন বাড়বে অত আমাদের সাংবাদিক ভাইরা উপকৃত হবে। যত সংগঠন বাড়বে অত সাংবাদিকদের নির্যাতনের পাশে দাঁড়াতে পারবে। এটার জন্য আমরা ওয়েলকাম জানাই। সকল সংগঠনকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তবে হ্যাঁ, নামকেওয়াস্ত মাত্র ব্যানার সংগঠন না করে আমরা যদি মূল সংগঠন করি, আমাদের সংগঠনের যে সংগঠন করি সেই সংগঠনের থেকে যদি আমাদের কোনো সাংবাদিক ভাই, গণমাধ্যম কর্মী যদি কিছু উপকার পায়, তাহলে এই সংগঠনকে আমরা ওয়েলকাম জানাই। আচ্ছা, দুইটি সূরা কিন্তু নাযিল হয়েছে শুধু কলমের উপর।
এই সেই সাংবাদিকতার উপর। সূরা আল কালামের মধ্যে 96 নম্বর 36 নম্বর সূরা সম্ভবত আমার হুজুরে বলে, কিন্তু এখানে স্পষ্ট তাফসীর, হাদিস, আমরা তাসাউফ, সমস্ত জ্ঞান, সকল বিষয় সাবজেক্টগুলো আমরা পেয়েছি আজ কলমের মাধ্যমে। সুতরাং এই কলম হলো আমাদের সাংবাদিকদের হাতে। সুতরাং এটা বড় আমানত। এই আমানতকে যদি আমরা সঠিকভাবে যদি রক্ষা করি, এই আমানতকে যদি আমরা সঠিকভাবে আমরা ঠিক জায়গায় যদি প্রয়োগ করি, ইনশাআল্লাহ আমাদের দেশের মানচিত্র উজ্জ্বল হবে, আমাদের দেশের অবস্থা সৌন্দর্যমণ্ডিত হবে।